যে ধর্ম জিনিসটা কিন্তু আপনার পালন করার চাইতে মানে আমি সামনে আমরা যেভাবে পালন করি না কেন অন্তরে যেভাবে পালন করি সেটাই আমি যদি অন্তরে একটা জিনিস রাখি এবং সামনে একভাবে করি সেটা কিন্তু ধর্মের সাথে সাংঘর্ষিক হয়ে যায় এবং আমাদের অনেকের মধ্যেই করি এটা কিন্তু আপনাকে একটু ভাবতে হবে। আমি সবার সামনে বাধ্যত নামাজ পড়লাম ইত্যাদি, কিন্তু আমি মনের মধ্যে আমি কিন্তু পবিত্র নই, আমি মনের মধ্যে কিন্তু দূষিত, সেটা হলে কিন্তু আমার ধর্ম সেইভাবে আল্লাহ যেটা বলছে রসুল্লাহ যেটা বলছে সেই ধর্ম পালন করছি না। আমাদেরকে আরো জিনিসপত্রগুলো আছে বাংলাদেশে ওইভাবে নাই, কিন্তু মুসলিম জগতে তো আছে। আজকেই দেখলাম খবরে পাকিস্তানের 86 মারা গেছে। এই যে দুই পক্ষই মুসলমান, তাদের হয়তো বাহ্যিক কিছু পার্থক্য থাকতে পারে, একজন হয়তো একভাবে নামাজ পড়ে, তার মানে এই যে আমি একজনকে সহ্য করতে পারবো না, আমি আরেকজনকে মেরে ফেলবো বা তার বাড়ি ঘুরিয়ে ফেলবো ইত্যাদি, সহনশীলতা একটা বিশাল অভাব আছে। এবং এটা আমাদের ধর্মে না, সব ধর্মেই আছে, এবং এটা অনেকে এটিকে ব্যবহার করে তাদের নিজস্ব উদ্দেশ্যে বা গোষ্ঠীর স্বার্থে। এটা কিন্তু আসলে যে সামগ্রিকভাবে মুসলিম উম্মাহকে সেটাকে কিন্তু ব্যাহত করে। এটা আমাদের মনে রাখবে। আমাদের মধ্যে অনেক পৃথিবীর সব জাতির মধ্যে ভাগাভাগি আছে, দ্বন্দ্ব আছে, থাকে, কিন্তু বিভিন্নতা থাকে। ভিন্নতা মানে এই না খারাপ, ভিন্নতা কিন্তু বৈশিষ্ট্য নিয়ে আসে।